আজকে আমার পিতা থাকতো, আমার পিতা আমার জিম্মাদারি নিয়ে নিত। আমিরুল মুমিনিন আজকে আমার পিতাও নাই, যেহেতু আমার আদরের ভাই নাই, আমার পিতাও নাই। ও আমিরুল মুমিনিন, আপনি বিচারের কাজ শুরু করে ফেলেন, আমার মৃত্যুদণ্ড দিয়ে দেন, এছাড়া আমার কোনো উপায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডাক দিলেন, জল্লাদ সামনে আসো। এমন সময় মজলিসের পিছন থেকে এক সাহাবী হাত উত্তোলন করে বলেন, আমিরুল মুমিনিন আপনি দাঁড়ান, বিচারের কাজ শুরু করবেন না। আমিরুল মুমিনিন বলে, কেন বিচারের কাজ শুরু করব না? বলে, আমিরুল মুমিনিন এই কথা তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, রক্তের বন্ধনের দরকার নাই, ভাইয়ের বন্ধনের দরকার নাই, আমাদের পরিচয় হলো আমরা সকলেই মুসলমান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ঘোষণা করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ও আমিরুল মুমিনিন, আমি আমার মুসলমান ভাইয়ের জিম্মাদারি নিয়ে নিলাম, যদি আমার ভাই এক সপ্তাহের মধ্যে মদিনায় ফিরে না আসে, তাহলে আপনি আমার ভাইয়ের জায়গায় আমাকে মৃত্যুদণ্ড দিয়ে আমার ভাইয়ের প্রতিশোধ নেবেন। আমিরুল মুমিনিন নতুন করে আবার নোটিশ লেখা শুরু করলো, যদি এক সপ্তাহের মধ্যে যুবক ফিরে না আসে, তাহলে ওই সাহাবাকে মৃত্যুদণ্ড দিয়ে তার বদলা নেওয়া হবে। আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মজমায় বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার নিকট অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকেও এখানে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার কালামুল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম হাদিসে মুবারক থেকে একটি হাদিস পাঠ করেছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত ও হাদিসের ওপর কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ, তোমরা যা ওয়াদা করো সেই ওয়াদাকে তোমরা পূর্ণ করো। এই ওয়াদা হতে পারে পারিবারিক ওয়াদা, পরিবারের সাথে কোনো ওয়াদা। আমি আমার সন্তানের সাথে ওয়াদা করছি, আমার সন্তানকে কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি, এটা আমার সন্তানের প্রতি ওয়াদা, তো আমি ওই ওয়াদাকে সন্তানের সাথে পূর্ণ করব। বিবির সাথে যে ওয়াদা দিছি, বিবির ওয়াদাকে বিবির সাথে মেটানোর চেষ্টা করব, ওই ওয়াদা আমি পূর্ণ করব। একজন মুসলিম ভাইকে আমি যে ওয়াদা দিছি, ঋণের খাতিরও হোক অথবা সময়ের খাতিরও হোক, আমি ওই সময় আপনার সঙ্গে সাক্ষাৎ করব। চাই এটা মুআমালাত মুআশারাত যেই ক্ষেত্রেই হোক না কেন, ওয়াদাকে পূর্ণ করা। আউফু বিল উকুদ, তোমরা তোমাদের ওয়াদাকে পূর্ণ করো, যেই ওয়াদা করেছো সেই ওয়াদাকে পূর্ণ করো। আর মুসলমান, খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যে তার ওয়াদাকে পূর্ণ করে। মুমিনের এটাও একটা সিফত, মুমিন ব্যক্তির সিফত হলো এটা যে সে যে কথা দিবে, যে ওয়াদা দিবে, সেই ওয়াদাকে সে পূর্ণ করবে। এটা হলো মুমিন বান্দার একটা সিফত, গুণ, যে মুমিন সে তার ওয়াদাকে পূর্ণ করবে। এটা মুমিন বান্দার একটা গুণ, সিফত। কথা দিলে সে কথা মিস করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিক কারা জানো? আমাদের মাঝে যারা বসে আছে, আমি বলছি না রাসূল বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিক কারা তোমরা কি জানো? আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হলো তিনটা আলামত, তিনটা গুণ যদি কারো মধ্যে থাকে তাহলে মনে করো যে ওই ব্যক্তি মুনাফিক। এটা কি আমার কথা নাকি? আমি বলছি, বানাই বলছি, রাসূলের হাদিস। ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক তো ওই ব্যক্তি যখন সে কথা বলে, কথা বলার মাঝে মাঝে মিথ্যা কথা বলে।
ইদা হাদ্দাসা কাযাবা, কথার মাঝে যে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা দেয় ওয়াদা খিলাফ করে, ওয়াদা ঠিক রাখে না। আমার মূল বক্তব্য এটা, ওয়াদা, যে কথা দিয়েছে কথা রাখে না, ওয়াদা ঠিক রাখে না। ওয়া ইদা তুমিনা খানা, ওই ব্যক্তির নিকট কোনো জিনিস আমানত রাখা হয়েছে, হতে পারে কারো মনের কথা, যে ভাই আমি তোমাকে বিশ্বাস করলাম, আমার মনের কথাটা, আমার বেদনাটা শুধু তোমার সঙ্গেই শেয়ার করছি আমি, এই কথাটা যেন কাউকে তুমি বলবে না, আমার মনের কথা শুধু তোমাকেই বললাম, তোমাকে বিশ্বাস করে বলছি। এমন কি হয় না? আমাদের মাঝে এমন কথা বলে না? এটাও আমাদের জন্য ওয়াদা, কথা ঠিক রাখা, তার কথা আপনার দিলের মধ্যে চাপাই রাখা। মনের কথা বলছে, বলার পরে বলছে ভাই তোমাকে ওয়াদা দিয়ে বলছি, কাউকে যেন এই কথাটা বলো না, আমার মনের কথা শুধু তোমাকেই বললাম, এটাও কথা ঠিক রাখার ওয়াদা। অথবা কোনো জিনিস আমানত দিয়েছে, যে ভাই আমার এই সম্পদটা তোমার কাছে আমানত রাখলাম, এই সম্পদের যেন খেয়ানত না হয়, অপব্যবহার না হয়, এরপরেও মাঝে মাঝে সে ওই জিনিস থেকে সে উপকৃত হয়, তাকে না জানায়, এটা হলো তার কাছে আমানত রাখা হয়েছে, আমানতের খেয়ানত। যদি এমনটা পাওয়া যায় সেও মুনাফিক, যদি এই তিনটা গুণ পাওয়া যায় ওর মধ্যে। ইদা হাদ্দাসা কাযাবা, কথা যখন বলে কথার মধ্যে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা দেওয়ার পর ওয়াদা যদি নষ্ট করে ফেলে সেও মুনাফিক। ওয়া ইদা তুমিনা খানা, যদি তার কাছে কোনো জিনিস আমানত রাখা হয় তাহলে আমানতের খেয়ানত করে। যদি এই তিনটা জিনিস তোমরা তার কাছে পাও তাহলে মনে করে নাও সে মুনাফিক। মুসলমান কেমন হবে? মুসলমানের কথার মজবুতি কেমন? মুসলমানদের কথার পাওয়ার কেমন? মুসলিম কেমন হওয়া চাই? চলেন সেই মদিনার একটা ঘটনা দেখে আসি আমরা, যে তাদের মধ্যে কথা রাখার স্পৃহা কেমন ছিল, তারা ওয়াদা দিলে ওয়াদা রাখছেন কিভাবে, দেখেন তাদের হালাত। মদিনার এক যুবক দিলের মধ্যে তামান্না নিয়ে আসছে যে মদিনায় সফর করবে। মদিনা থেকে 350 কিলোমিটার দূর ওই যুবকের বাড়ি, 350 কিলোমিটার দূর সেই যুবকের বাড়ি। মনের মধ্যে তামান্না মদিনায় আসবে, সফর করবে, ব্যবসা করবে মদিনার মধ্যে। তো উট নিয়ে চলে আসছে, উটের সফর 350 কিলোমিটার দূর, সপ্তাহ লেগে যেতে পারে। উটের সফর, এটা তো প্লেনের সফর না। উটে চড়ে আসছে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15 দিন, 1 মাস সময় নিয়ে হাতে এইভাবে সফর করছে। যুবক সফর করতে করতে এক সময় ক্লান্ত হয়ে গেছে। যখন ক্লান্ত হয়ে গেছে ওই সময় চিন্তা করলো যে আমার খানা দানাও প্রায় শেষের দিকে, শরীরটাও একেবারে ক্লান্ত, এখন কি করা যায়? তো যুবক একটা খেজুরের বাগান তালাশ করছে যেন বিশ্রাম নেওয়া যায়। আরবের মরুভূমির দিকে খেজুরের বাগানের প্রচলন বেশি। তো যুবক চিন্তা করলো আমি একটা খেজুরের বাগান তালাশ করে খেজুরের গাছের নিচে বিশ্রাম নিব। যেমন কথা তেমনই কাজ, যুবক খেজুরের গাছতলায় এসে বিশ্রাম নেওয়া শুরু করলো। ক্লান্ত শরীর, হাতটা মাথার নিচে দিয়ে শুয়ে পড়ছে, তো ঘুম চলে আসছে। যুবক ঘুমাই গেছেন। উটটা একটা হালকা রশি দ্বারা খেজুর গাছের সাথে বেঁধে রাখছে। যুবক তো এইদিকে ঘুমে, উটেরও খাবার নাই, উট ছটফট করছে। হালকা রশিটা উটটা ছিঁড়ে এক খেজুরের চারা যেখানে লাগানো আছে, খেজুর গাছের চারা উৎপন্ন করা হচ্ছে যেখানে, ওই উৎপন্ন করা চারা সেই উটটা খাইতে লাগছে। খিদার তাড়নায় নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, উট গিয়ে চারাগুলা সব খেয়ে শেষ করে ফেলছে। এখন খেজুরের চারার যে মালিক, সে বাগানের মধ্যে ভ্রমণ করতে আসছে, বাগানের মধ্যে ভ্রমণ করছে যে আমার বাগানের কি অবস্থা। এসে দেখে চারা একটাও নাই, সব উঠে খেয়ে ফেলছে। বৃদ্ধ মানুষ, মেজাজটা গরম হয়ে গেছে, এত কষ্ট করে চারাগুলা তৈরি করলাম আর আজকে এইভাবে আমার চারাগুলা শেষ করে ফেললো।
আমার এতদিনের আমার এতদিনের যে কষ্ট পরিশ্রম একদিনেই সব শেষ। এই কথা ভেবে ছোট্ট একটা ঢেল নিয়ে উটের দিকে আঘাত করছে। আল্লাহ তাআলার কুদরত, আঘাত করা মাত্রই সেই ঢেলটা গিয়ে উটের মাথার মধ্যে লাগে। ছোট্ট ঢেল মারছে, মেরে ফেলানোর আশায় মারে নাই, তাকে খেদানোর আশায় মারছে। এমন জায়গায় লেগে গেছে যে মাথার মধ্য থেকে রক্তক্ষরণ হইতে হতে উটটা ওখানেই মারা গেছে। এখন যুবকের ঘুম ভাঙছে। যুবকের ঘুম ভাঙার পর যুবক চিন্তা করছে, আমার উটটা কোথায়? গাছের দিকে তাকায় দেখে উট নাই। আবার যুবক খিদার তাড়নায় পেরেশান, শরীরটা একেবারে ক্লান্ত, একেবারে পেরেশান। উট তালাশ করছে, আমার উট কোথায়? আমার সফরের সঙ্গী কোথায়? এখনো কত কিলোমিটার দূর, এই সফর আমি কিভাবে করব? পেরেশান হয়ে আছে। তখন যুবক উট তালাশ করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখে এক খেজুরের চারা বাগানের নিচে উটটা রক্তক্ষরণ হয়ে মারা গেছে। মেজাজটা গরম হয়ে আছে। যুবক মানুষ, পেটে খিদা থাকলে এমনিতেই মাথা গরম, ওই সময় মাথা গরম। বলে, আমার উটটাকে এভাবে মারছে কে? পাশেই বৃদ্ধ লোক বসা। বলছে, বাবা, আমি মারার আশায় আমি মারি নাই, আমি উটটাকে মেরে ফেলবো এই আশায় আমি মারি নাই, উটটাকে তাড়াই দিব এই আশায় আমি একটা ঢিল ছোড়া মারছি। তবে এমন জায়গায় লেগে গেছে যে রক্তক্ষরণ হয়ে উটটা মারা গেছে। এখন যুবক মানুষ, মাথা গরম, কিছু ভাবে নাই। ওই সময় বৃদ্ধকে একটা চড় লাগাইছে। শরীরে যা শক্তি ছিল, একটা মাথা যখন রাগকে কন্ট্রোল করতে না পেরে একটা চড় মেরে দিছে। চড় মারার পর বৃদ্ধর এমন জায়গায় লাগছে, আল্লাহ তাআলার কুদরতে বৃদ্ধ মারা গেছে। এক চড়ের মাথায় একেবারে জমিনের মধ্যে পড়ে দুনিয়া থেকে চলে গেছে। সকাল পেরিয়ে যায়, দুপুর পেরিয়ে যায়, বিকালের দিকে বৃদ্ধর দুই সন্তান বলে, আমাদের বাবা কোথায়? সকালে বের হয়ে গেছে আজকে, এই পর্যন্ত বিকাল দুপুর পেরিয়ে গেল, এরপরও আমার বাবা আমার বাসায় আসে নাই। বৃদ্ধর দুই সন্তানের দিলের মধ্যে এই কথায় কৌতূহলী হয়ে তারা বাবাকে খুঁজতে বের হয়েছে। দুই যুবক বিকালবেলা বাবার সন্ধানে সেই বাগানের কাছে এসে হাজির। বাবার কাছে এসে যখন দেখে বাবা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তারা চিন্তিত অবস্থায় বলছে, আমাদের বাবাকে হত্যা করছে কে? এমন কোন ব্যক্তি মদিনার? যুবক পালাই নাই। যুবক পাশে বসে বলতেছেন, ভাই, আমি তো একজন মুসলমান, আমার দিলের মধ্যে আছে ঈমান। আমি আপনার বাবাকে মারার উদ্দেশ্যে মারি নাই। আমার উটটা আপনার বাগানের মধ্যে লেগে গেছে, আপনার বাবা আমার উটটাকে হত্যা করে ফেলছে। এর রাগ আমি কন্ট্রোল করতে পারি নাই। আমার শরীরের শক্তি দিয়ে আপনার বাবার গালে একটা চড় লাগাইছি। ভাইজান, এই চড়ের কারণে আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছেন। বলে, যুবক, বাবাকে মারার পর এখনো এইখানে দাঁড়ায় আছো কেন? পালাও নাই কেন? বলে, ভাই, আমি বেদুইন না, আমি কাফের না, আমি মুশরিক না, আমার দিলের মধ্যে আছে ঈমান। ঈমানের শক্তি আমার দিলের ভিতর, এই ঈমানি বল নিয়ে আমি এখনো দাঁড়ায় আছি, আমি চলে যাই নাই। আমি তো মুসলমান। ও ভাই, দুনিয়ার আদালতে আমাকে দাঁড় করাও, দুনিয়ার শাস্তি আমি মাথা পেতে মেনে নিতে রাজি আছি, কিন্তু ওই হাসরের ময়দানের জাহান্নামের আযাব আমার সহ্য করার মতো শক্তি আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। জাহান্নামের আযাব সহ্য করার মতো শক্তি আমার নাই, এই জন্য এখনো আমি পালাই নাই। বাবার হত্যা, দুই যুবকেরও মাথা গরম। দুই যুবক ওই যুবককে ধরে নিয়ে গেলেন। ওই সময়ের খেলাফতের দায়িত্ব পালন করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন যুবককে হাজির করা হলো, ওনাকে বলা হলো, ও যুবক, কেনই বা বৃদ্ধকে হত্যা করছো?
বলে আমিরুল মুমিনিন, আমি তো বৃদ্ধকে হত্যা করার জন্য আমি মারি নাই, নিজের রাগকে কন্ট্রোল করতে পারি নাই, একটা চড় লাগাইছি, আর এর মাঝেই বৃদ্ধ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ও যুবক, আদালতের মধ্যে যখন তুমি হাজির, ওমরের শাসন আমল, কুরআন অনুপাতে দেশ চলবে। কুরআন বলেন ওয়াল আইনা বিল আইন, চোখের বদলাই চোখ, ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলাই নাক, ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলাই কান, ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস, দাঁতের বদলাই দাঁত, জানের বদলাই জান। উমরের শাসনামল, তোমার তো প্রাণ যাবে এখন, যেহেতু বৃদ্ধকে তুমি মেরে ফেলছো, এর বদলাই তোমার জান নেওয়া হবে। জান নেওয়ার আগে হে যুবক, মনের কোনো আশা আছে কিনা বলো, তোমার আশাটাকে পূর্ণ করা হবে। যুবক বললেন, আমিরুল মুমিনিন, দিলের মধ্যে তেমন কোনো আশা নাই, দুনিয়ার শাস্তি গ্রহণ করে আমি আখিরাতের ময়দানে মুক্তি পেতে চাই। তবে আমিরুল মুমিনিন, আমাকে কয়টা দিন সময় দেন। আমার বাড়ি এই মদিনায় না, 300 কিলোমিটার দূর আমার বাড়ি। ওইখানে ব্যবসায়ীর কাজে ইহুদির কাছ থেকে কিছু টাকা আমি ধার নিয়েছিলাম। এখন যদি আমার এইভাবে গলা কাটা যায়, সারা জীবন ইহুদি নাস্তিক তারা বলতে থাকবে মুসলমান অন্যের মাল আত্মসাৎ করে পালাই গেছে, অন্যের মালের আমানত রাখে নাই, আমার মাল আমার কাছে বুঝাই দেয় নাই। শুধু আমার কষ্ট না, সারা জীবন ভর মুসলিম জাতিকে এই গালি দিতে থাকবে। এই জন্য আমাকে কয়টা দিন সময় দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবক, এমন কোন ব্যক্তি মদিনার মধ্যে নাই যে একসঙ্গে তোমার সঙ্গে 10 জন সাহাবায়ে কেরামকে পাঠাই দিব, কারণ সাহাবায়ে কেরাম এখন যুদ্ধের ময়দানে আছেন। অথবা তোমাকে একা ছেড়ে দিব, এটাও সম্ভব না, তুমি গেলে যা আসবে এটার প্রমাণ কি? যুবক চোখের পানি ফেলে বলে, আমিরুল মুমিনিন, মদিনার মধ্যে আমার বাবা নাই, এই মদিনার মধ্যে আমার মা নাই, এই মদিনার মধ্যে আমার রক্তের বন্ধন, আমার আপন ভাই নাই। যদি আমার ভাই থাকতো, আমার ভাই আমার জিম্মাদারি নিয়ে আমাকে চলে যেতে বলতো, অন্যের ঋণ মাথায় নিয়ে মৃত্যুবরণ করার আদেশ দিত না। ও আমিরুল মুমিনিন, যদি আজকে আমার পিতা থাকতো, আমার পিতা আমার জিম্মাদারি নিয়ে নিত। আমিরুল মুমিনিন, আজকে আমার পিতাও নাই, যেহেতু আমার আদরের ভাই নাই, আমার পিতাও নাই। ও আমিরুল মুমিনিন, আপনি বিচারের কাজ শুরু করে ফেলেন, আমার মৃত্যুদণ্ড দিয়ে দেন, এছাড়া আমার কোনো উপায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডাক দিলেন, জল্লাদ সামনে আসো। এমন সময় মজলিসের পিছন থেকে এক সাহাবী হাত উত্তোলন করে বলেন, আমিরুল মুমিনিন, আপনি দাঁড়ান, বিচারের কাজ শুরু করবেন না। আমিরুল মুমিনিন বলে, কেন বিচারের কাজ শুরু করব না? বলে, আমিরুল মুমিনিন, এই কথা তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, রক্তের বন্ধনের দরকার নাই, ভাইয়ের বন্ধনের দরকার নাই, আমাদের পরিচয় হলো আমরা সকলেই মুসলমান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ঘোষণা করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ও আমিরুল মুমিনিন, আমি আমার মুসলমান ভাইয়ের জিম্মাদারি নিয়ে নিলাম। যদি আমার ভাই 1 সপ্তাহের মধ্যে মদিনায় ফিরে না আসে, তাহলে আপনি আমার ভাইয়ের জায়গায় আমাকে মৃত্যুদণ্ড দিয়ে আমার ভাইয়ের প্রতিশোধ নেবেন।
আমিরুল মুমিনিন নতুন করে আবার নোটিশ লেখা শুরু করলো, যদি 1 সপ্তাহের মধ্যে যুবক ফিরে না আসে তাহলে ওই সাহাবাকে মৃত্যুদণ্ড দিয়ে তার বদলা নেওয়া হবে। ওই সাহাবায়ে কেরাম কে ছিল? উনি ওই সাহাবায়ে কেরাম অন্য আর কেউ না, সুপরিচিত ব্যক্তি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর কেমন ছিলেন? হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি সুন্নতে খায়রুল বাশার, খিদমতু মে জিন্দগি ভর না বানায়া আপনা ঘর। আবু যর তো এরকম সাহাবী যে আবু যর জীবনভর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে নিজের জীবনকে কাটাইয়া দিছে। নিজের জীবনকে বিসর্জন দেওয়ার পর নিজের ঘর বানানোর মতো তার সামর্থ্য ছিল না, ঘর বানাবে এইরকম সময় পায় নাই। হযরত ওমর আবু যরের এই কথাকে কেন্দ্র করে যুবককে বলে দিল, যুবক যাও, আগামী জুমার দিন জুমার নামাজের পর তোমাকে রাসূলুল্লাহর মসজিদে দেখতে চাই, বিচার কাজ শুরু হবে। যুবক চলে গেলেন। যাওয়ার পর ইহুদির কাছে ঋণ পরিশোধ করলেন। ঋণ পরিশোধ করার পর যুবক একটা তেজি ঘোড়াকে সুন্দরভাবে সাজাইলেন। তেজি ঘোড়াকে সুন্দরভাবে সাজানোর পর মায়ের কাছে গিয়ে বললেন, মা, ও মা, মদিনায় প্রথমবার যখন গেলাম তখনও তোমার থেকে বিদায় নিছি মা। ও মা, এবারে তোমার কাছে আসছি, এবার জীবনের মতো শেষ বিদায় নিতে চাই মা। হয়তো দুনিয়ার মধ্যে আর কোনো সময় দেখা হবে না। ও মা, আমি তোমার সন্তান, আমি মানুষ হত্যা করে ফেলছি মা। আমি চাই না যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে খুনির মা বলে দাঁড় করাক, এটা আমি চাই না। ও মা, তুমি আমাকে শেষ বিদায় দিয়ে দাও, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে শহীদি হালাতে তোমাকে শহীদের মা বলে দাঁড় করায়। এইভাবে যুবক মায়ের কাছে বিদায় নিল। বাবার কাছে এসে বলে, বাবা, ও বাবা, বুকটা একটু দেন। ও বাবা, ছোটবেলায় তো বুকে নিয়ে আদর করে মানুষ করছেন বাবা, বুকটা একটু দেন, আজকে শেষবারের মতো আপনার বুকের সঙ্গে বুক মেলাই। ও বাবা, দুনিয়ার শাস্তি গ্রহণ করতে চাই, আখিরাতের ময়দানে খুনি হয়ে আমি দাঁড়াতে চাই না। বাবার থেকে যুবক যখন শেষ বিদায় নিয়ে চলে আসলো, 1 সপ্তাহ পেরিয়ে গেল। জুমার দিন, জুমার নামাজ শুরু হয়ে গেছে। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন। নামাজ পড়ানোর পরেও যুবক এখনো মদিনায় পৌঁছে নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ শেষ করালেন, জুমার নামাজের ইমামতি করলেন। করার পর নামাজ শেষ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ করার পর যখন দাঁড়াইলেন, দেখে এখনো যুবক নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন, যাও ওই আবু যরকে নিয়ে আসো। যুবকের বদলায় আজকে আবু যরের মাথা দিয়ে হলেও তাদের বিচার কাজ শেষ করব। মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আবু যর তো এমন ব্যক্তি, তার মতো ভালো মানুষ ওই মদিনায় নাই। ছোট থেকে বড় সকলের মুখে আবু যরের সুনাম। একদিন জিবরাইল এসে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চিনেন নাকি? ওই যে হেঁটে যায় আবু যর, চাদর মুড়ি দিয়ে হেঁটে যায়। রাসূল বললেন, জিবরাইল, আমার আবু যরকে তুমিও চিনো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি না, আসমানের সমস্ত ফেরেশতা আবু যরকে চিনে। সুবহানাল্লাহ। কালকে বললেন,
কেন চিনে? আবু যরকে কেনই বা আসমানের সকল ফেরেশতারা চিনে? লিসিগরিহি আলা নাফসিহি, দুইটা গুণের কারণে আসমানের সমস্ত ফেরেশতা আবু যরকে চিনে। লিসিগরিহি আলা নাফসিহি, আবু যর নিজেকে নিজে ছোট ভাবতেন, বড় ভাবতেন না। লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস, আবু যর আসমানের ফেরেশতার কাছে দামি হওয়ার কারণ হলো এটা যে আবু যরের নামে যে সূরা ইখলাস তেলাওয়াত করে, সবচেয়ে বেশি তেলাওয়াত করে সূরা ইখলাস আবু যর। আবু যর সবচেয়ে বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে, যেই সূরা 3 বার পাঠ করলে 1 খতমের সওয়াব। এমন নির্দোষ মানুষকে সেই কাঠগড়ায় দাঁড় করানো হলো। আমিরুল মুমিনিন হযরত ওমরের চোখে পানি যে আজকে নির্দোষ মানুষকে, দোষী মানুষের কারণে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে রে। হযরত ওমর জল্লাদকে বলে, জল্লাদ মৃত্যুর কাজ শুরু করে ফেলো। যুবক এসে হাজির, আমার বাবার বিচার চাই। এই সময় মদিনায় সবাই কান্দে, এমন সময় আবু যর হাসে। বলে, আবু যর তুমি কেন হাসো? বলে, কিয়ামতের দিন একজন কালেমাওয়ালার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানা কাটা মুরগির মতো ঝাপটাইতে ঝাপটাইতে উম্মতের সুপারিশ করার জন্য এসে পাশে দাঁড়াবে। আর আমি তো আবু যর, সেই আবু যর যে একজন কালেমাওয়ালার জন্য আমি আমার জীবনকে বিসর্জন দিতে পারলাম। এমন সময় জল্লাদ এক পা সামনে আগায়, আরেক পা পিছনে দেয়। জল্লাদ কোনোদিন কান্না করে নাই, আজকে জল্লাদের চোখে পানি। জল্লাদ কান্না মাখা চোখে সামনে আগায়, আবার পিছনে যায়। জল্লাদের হাতটা কাঁপুনি শুরু হয়ে গেছে। আজকে নির্দোষ মানুষকে কিভাবে মৃত্যুদণ্ড দিব একজন দোষী মানুষের জায়গায়? এমন সময় অদূর থেকে একজন যুবক ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন দাঁড়ান, বিচার কাজ এখনো শুরু করবেন না। ওই যে দূরে তাকিয়ে দেখেন একটা ঘোড়ার ধুলির পায়ের আওয়াজ শোনা যায়। সকলে লক্ষ্য করলেন যে কে আসে, একটু দাঁড়ান। হযরত ওমর অপেক্ষা করলেন। অপেক্ষা করার পর তাকায় দেখলেন ওই সে যুবক 300 কিলোমিটার দূরে জিম্মাদার আবু যরকে বানাই গেছিলেন। ওই যুবক এসে হাজির আমিরুল মুমিনিনের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি। এটা কি অবস্থা? একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার পর সে নিশ্চিত জানে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। 300 কিলোমিটার দূরে চলে গেছে, না আসলেও ধরার মতো কেউ ছিল না, কেউ বাধা দেওয়ার মতো কেউ ছিল না, আনতে পাঠাবে এমন লোক ছিল না। তবে নিজ আগ্রহে নিজের জান দেওয়ার জন্য ঘোড়া দৌড়াইয়া চলে এসে আমিরুল মুমিনের কাছে হাজির। বলে, যুবক তুমি কেন আসলে? তোমার তো জান যাবে। বলে, আমিরুল মুমিনিন আমি তো মুনাফিক না, আমার কথার দাম আছে, আমি হলো মুসলমান, আমার দিলের মধ্যে আছে ঈমান। আর রাসূলুল্লাহ বলছেন যার দিলের মধ্যে ঈমান আছে সে কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। ও আমিরুল মুমিনিন, আজকে আমার মৃত্যুদণ্ড দিয়ে আমার জায়গায় আমাকে মৃত্যুদণ্ড দেন, আমার ভাই আবু যরকে কাঠগড়াই থেকে নামাইয়া নেন। আবু যরকে যখন নামানো হলো, হযরত ওমর বুকের মধ্যে যুবককে নিয়ে বলে, যুবক, যে যুবক 300 কিলোমিটার দূর থেকে নিজের জান দেওয়ার জন্য আসতে পারে, ওই যুবককে গলা কেটে পবিত্র করার দরকার নাই। যখন দিলের মধ্যে আশা নিয়ে আসছে তখনই আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। তবে কোরআনের ফয়সালা হলো জানের বদলায় জান, এই জন্য জান নিতে হবে। যখন তাকে কাঠগড়ায় দাঁড়ানো হলো, দুই ভাই আবার পিছ থেকে দাঁড়ায় বলছেন, আমিরুল মুমিনিন বিচার কার্য শুরু করবেন না, বিচার করার দরকার নাই। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আর ফিরে আসবে না। তবে যে যুবক 300 কিলোমিটার দূর থেকে নিজের কথাকে রক্ষা করার জন্য চলে আসছে, ওই যুবক কখনো ইচ্ছাকৃতভাবে আমার বাবাকে হত্যা করতে পারে না। ও আমিরুল মুমিনিন, আমার ভাইকে কাঠগড়াই থেকে নামাইয়া নেন। আজ থেকে আমরা 2 ভাই ছিলাম, উনিও আমাদের ভাই, 3 ভাই হয়ে আমরা এক পরিবার হয়ে গেলাম। এটা ছিল মুসলমান, তাদের কথার দাম ছিল, কথার ইমানি পাওয়ার ছিল, কথা দিলে কথা রাখবেই।
কিন্তু আমাদের অবস্থা কি? আজকে কথা দিই যে এই সময় তোমার সঙ্গে দেখা করব, কালকে আর খোঁজ নাই। এই সময় তোমার ঋণ পরিশোধ করব, কালকে তোমার দেখা নাই। এটা হলো আমাদের হালাত। কিন্তু আমাদের আকাবিরিনদের জীবনী কেমন ছিল আর আজকে আমরা কেমন? অনেকে অনেক মজলিসের মধ্যে বলে যে ঠিক আছে, মসজিদের মধ্যে আমার অনুদান 10,000 টাকা লিখাইয়া ফেলো, 10,000 টাকা আমার নামে 20,000, পার হয়ে যায়, ওই চেহারাটা নুরানি চেহারা আর দেখা যায় না। এমন লোক নাই? আছে। এমন না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদা দিয়ে যে ওয়াদা ভঙ্গ করে সে মুনাফিকের কাতারে, সে ঈমানদার না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকেই ওয়াদা ঠিক রেখে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।